আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এবার ঈদ উপলক্ষে আমিও আমাদের গ্রামের বাড়িতে এসেছি এবং আমাদের যে বাড়ির পাশের একটি জায়গাতে আমাদের এখানে প্রায় 15% জায়গা ছিল। সেখানে আমরা একটি লিচু বাগান করেছিলাম আজ থেকে মোটামুটি 8-10 বছর আগে, এবং আপনারা দেখছেন এখন গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এবং এই গাছগুলোতে কিন্তু আপনারা দেখছেন যে ফুল থেকে লিচুর যে ফল বা গুটি ধরতে শুরু করেছে। এবং আমরা ইতিমধ্যে এই গাছে 2 বার স্প্রে করে দিয়েছি। আর শুরুতে একবার আমরা স্প্রে করেছিলাম এবং এখন যখন গুটি ধরেছে তখন আমরা একবার স্প্রে করেছি। আবার যখন এই ফলগুলো আরেকটু বড় হয়ে যাবে, যখন ভিতরে বীজ বা আটি হয়ে যাবে, তখন কিন্তু আমরা একবার পোকা ছিদ্রকারী, যেটা আর কি মানে পোকা যে ছিদ্র করে, সেই ছিদ্রকারী পোকা দমনের জন্য আমরা কিন্তু এখানে স্প্রে করব। তো আমি আজকে বিকেলে আপনাদেরকে এই লিচু বাগানটিতে নিয়ে আসলাম। যদিও আমাদের এবারের ঈদ আসলে পুরোটা আনন্দময় হয় নাই, কারণ ঈদের একদিন আগেই আমার স্কুল লাইফের বন্ধু, যার নাম ছিল আবদুল্লাহ রাওহা, আমার স্কুল লাইফের ফ্রেন্ড, ও গত 14ই মার্চ মারা যায়। এবং ঈদের একদিন আগে আমরা ওকে মানে কবরস্থ করি, যেহেতু ও দেশের বাহিরে মারা গিয়েছিল। সেই গল্পটা খুবই মর্মান্তিক, কারণ পড়ালেখা শেষ করে ওর চাকরিতে ও জয়েন করেছিল। দীর্ঘদিনের অপেক্ষা শেষে ও যেহেতু মেরিন ইঞ্জিনিয়ার ছিল, তো মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার কারণে ওর প্রথম যে সফর সেটি ছিল চায়না থেকে ভিয়েতনাম বা সিঙ্গাপুর, এদিকে হয়তো বা অস্ট্রেলিয়ার দিকে যাওয়ার কথা ছিল। চায়না থেকে আমার সাথে ওর কথা হয়েছিল এবং ও সিঙ্গাপুরে গিয়ে মারা যায়। তো মানে খুবই একটা কষ্টকর একটা অবস্থা ছিল, আমাদের মেনে নিতেও খুবই কষ্ট হয়েছে। এর পাশাপাশি এবার ঈদের যে ঈদ যাত্রা সেটিও আপনারা জানেন, যে সেই ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে লঞ্চ, এবং গত 25 তারিখ যেটা হয়েছে, গতকালকের ঘটনা, সেটা হচ্ছে যে দৌলুদিয়া পাটুরিয়া রোডে, দৌলুদিয়াতে যে সৌহার্দ্য পরিবহন যেটি ফেরি থেকে নদীতে পড়ে যায় এবং সম্ভবত প্রায় 50 জনের কাছাকাছি মানুষ সেই বাসে ছিল। তো এবার ঈদ জার্নিটা আসলেই সবার জন্য সুখকর হয়নি। আর আমি যেহেতু গ্রামেই ছিলাম, তারপরেও চেষ্টা করলাম যে আপনাদেরকে আমাদের এই লিচু বাগানটি ঘুরে দেখানোর জন্য, যেখানে আজ থেকে প্রায় 10 বছর আগে বাগানটি করা। এবং আপনারা দেখছেন যে বেশ বড় হয়ে গিয়েছে গাছগুলো এবং প্রচুর কিন্তু ফল আসছে এবার। আর এখানে আমাদের এই 15% জায়গাতে মোটামুটি 18টার মতো গাছ রয়েছে। এবং আমি যদি আপনাদেরকে নিচ থেকে একটু দেখাই, পরিবেশটা এরকম। এই 18টি গাছ, এর অধিকাংশ গাছই কিন্তু বোম্বাই জাতের গাছ। মাত্র 2 থেকে 3টি গাছ রয়েছে চায়না 3। শুরুতে এই সবগুলো গাছই বোম্বাই ছিল, বাট পরবর্তীতে এখানে একবার বন্যার যে আক্রমণের কারণে এইখানে একটি গাছ ছিল, সেই গাছটি ছিল সবচাইতে বড় গাছ। সেই গাছটি কিন্তু মারা যায় এবং আমরা পরবর্তীতে এখানে একটি গাছ রোপণ করে দিই, যেটি হচ্ছে চায়না 3 জাতের। এবং আপনারা দেখছেন যে এই গাছেও কিন্তু বেশ ভালো ফল হয়েছে। তবে আমরা পরীক্ষামূলকভাবে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই পাশে যে গাছগুলো রয়েছে, এটা হচ্ছে বোম্বাই জাতের। তুলনামূলকভাবে এই গাছটাই হচ্ছে বাগান করার জন্য আদর্শ, কারণ চায়না 3 এখানে আমি আপনাদেরকে যদি দেখাই, এই গাছে রোগবালাই বেশি হয়, পাশাপাশি হচ্ছে ফল ফেটে যাওয়ার একটা প্রবণতা থাকে, এবং তুলনামূলকভাবে ধরেও কম। আর বোম্বাই গাছ কিছুটা আসলে আমার কাছে মনে হয় যে কিছুটা একটু কষ্ট সহিষ্ণু, এবং ফলের দাম তুলনামূলক হয়তো কম থাকে। দেখা যাচ্ছে বোম্বাই যদি 300 টাকা শতে আমরা বিক্রি করি, হয়তো বা চায়না 3 500-600 হয়, কিন্তু আমরা একটা গাছে যে পরিমাণ ফল পাই সেটি আমার মনে হয় যে চায়না 3 চাইতে আমাদের কাছে মনে হয়েছে খুবই বেশি ভালো আর কি। তাই আমি পরামর্শ দিব, আপনারা যদি লিচুর বাগান করতে চান
সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যেন বোম্বাই জাতের করতে। চায়না থ্রিও করতে পারেন, তবে আমাদের কাছে মনে হয়েছে চায়না থ্রির চাইতে বোম্বাইটা বেশি ভালো হবে। এই যে এই গাছটাতে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন, এটাও কিন্তু একটি বোম্বাই গাছ এবং কতগুলো ফল রয়েছে। শুরুতে এখন যেহেতু ছোটো তাই হয়তো একটু কম মনে হচ্ছে, বাট সময়ের সাথে সাথে এগুলো কিন্তু যখন বড় হবে তখন বুঝবেন যে আসলে কতটা বড়। আর এখানে যে চায়না থ্রি দেখুন, এর মুকুলটাও কিন্তু ছোট, অর্থাৎ অল্প পরিমাণে লিচু রয়েছে। বাট বোম্বাইটাতে দেখুন আপনারা, একটা ডালে কি পরিমাণ ধরেছে, ঠিক আছে? তো এইটাই পার্থক্য। পরিচর্যার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, লিচু বাংলাদেশের সব জায়গাতে হওয়া সম্ভব যদি সেখানে পানি না ওঠে। আমাদের এই জায়গাটা একেবারেই একটা কি বলবো অনুর্বর জায়গা ছিল এবং আমরা এখানে প্রায় 10-15 বছর এখানে ইউক্যালিপটাস গাছ ছিল, যেটি আপনারা জানেন যে পরিবেশের জন্য ব্যাপক হুমকি। এই যে এখানেও আপনারা দেখছেন যে এখানে ইউক্যালিপটাস গাছ, এরকম এখানেও আমাদের একটা বাগান ছিল। পরবর্তীতে আমরা ওই গাছগুলো কেটে বিক্রি করে দিই এবং এখানে যে মাটি আপনারা দেখছেন খুবই উর্বর কিন্তু এখন, কারণ এখানে আমার বাবা জমি থেকে মাটি নিয়ে এসে এই জায়গাটাতে একটু ভরাট করেন। পরবর্তীতে সেখানে বিভিন্ন ধরনের জৈব সার বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বাড়ির যে চুলার ছাই বা এরকম অনেক কিছু আর কি দিয়ে এই জায়গাটা তিনি কয়েকবার চাষ করেন। চাষ করার পরবর্তীতে যেটা হয়েছে আপনারা দেখুন যে এখানে পাতাটার কালার দেখুন বা এই পাশে গাছের যে সাইজ, সেটি আসলে বলে দিচ্ছে যে এখানে আসলে কত ভালো একটি বাগান হয়েছে। কিন্তু এটা কিন্তু একেবারেই একটা অনুর্বর এবং পরিত্যক্ত জায়গা ছিল। তো যে কোনো কিছুই আসলে সাধনা বা সময় দিলে সেটা যে ভালো হয়, সেটি আমাদের এই বাগানের একটি কি বলবো যে একটা আমাদের এটা একটা দৃষ্টান্ত যে মানুষ চাইলেই ভালো কিছু করা সম্ভব। এবং এখানে অনেক শ্রম রয়েছে আমার বাবার। উনি অক্লান্ত পরিশ্রম করেছেন, সবসময় যত্ন নেন, সময় মতো সেচ দেন। লিচু গাছে আসলে সারা বছর তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, আর ফল বিক্রি করাও অতটা আমাদের এখানে খুবই সহজ। যেহেতু আমার বাড়ি বগুড়াতে, এখানে ওইভাবে লিচুর গাছ খুব বেশি নাই, যার কারণে ফলের ব্যাপক চাহিদা থাকে। দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের বাগান থেকে আমরা সব কিছু বিক্রি করে দিতে পারি, তো বিক্রি করা নিয়ে তেমন কোনো প্রবলেম হয় না। আমি একটু আপনাদেরকে আরেকটু দেখাই সামনে। তবে আরও কিছু বিষয় রয়েছে। তবে বাণিজ্যিক যে দিক সেটা হচ্ছে আমাদের এখানে 15% জায়গা এবং এটা একেবারে পরিত্যক্ত ছিল। বলা যায় যে এখানে যখন এই গাছগুলো ছিল, শুধু এই গাছগুলো আমাদের 10 বছর পর আমরা বিক্রি করে দিয়ে একটা অ্যামাউন্ট পেয়েছি। বাট এখানে ওই রকম যে বাৎসরিকভাবে আমরা কিছু এখান থেকে পেতাম না। বাট গত বছর এই 15% জায়গা থেকে আমরা এই মোটামুটি আমাদের নিজের যে চাহিদা সেটা মেটানোর পরেই আমরা এই বাগান থেকে 50,000 টাকার লিচু কিন্তু বিক্রি করেছিলাম। তো এবার যেরকম ফল এসেছে আমরা আশা করছি এটা খুবই ভালো হবে। আর 15% জায়গা, এটা আপনারা বুঝতে পারছেন যে 1 বিঘার অর্ধেক। হ্যাঁ, 1 বিঘার অর্ধেক আমাদের এখানে যদি আপনি জমি চিন্তা করে সেটা সর্বোচ্চ 10,000 টাকা হবে। তো সেখানে এখান থেকে আমরা তার মোটামুটি 5 গুণ পাচ্ছি। তো বুঝতেই পারছেন যে ফলের বাগানে ধানের চাইতে কিন্তু অনেক বেশি লাভজনক। যদিও এটা শুরুতে 2-3 বছর হয়তো বা আপনাকে একটু অপেক্ষা করতে হবে, বা ওই সময়টাতেও আপনারা মাঝখান দিয়ে হয়তো বা ফাঁকা জায়গাগুলোতে সবজি বা বিভিন্ন কিছু চাষ করতে পারেন। কিন্তু যখন এই যে গাছগুলো হয়ে যাবে, এই গাছগুলো কিন্তু সময়ের সাথে সাথে আরও বড় হবে এবং প্রতি বছর কিন্তু এখানে বাড়বে। আজকে যে গাছে হয়তো বা 2,000 লিচু ধরছে, আগামী বছর সেটি হয়তো বা 2,500 হবে, বা 2-3 বছর পরে সেটাতে 3,000 হবে। তো এরকম আর কি সময়ের সাথে সাথে কিন্তু বাড়বে। হ্যাঁ, তো তাই এটা একেবারে আমাদের প্র্যাকটিক্যাল। এখানে আমরা হয়তো অনেক সময় ভিডিও তৈরি করতে গিয়ে অনেকের তথ্য নিয়ে সেটাতে হয়তো বা একেবারেই 100% সত্যতা বা 100% কী বলবো বিশুদ্ধতা রক্ষা করা যায় না, যদিও আমরা কখনোই চেষ্টা করি না যে মানুষকে ভুল তথ্য দিতে। বাট অনেক সময় হয়তো বা তারা যেভাবে বলে সেটা আমাদের উপস্থাপনায় কিছু ঘাটতি থেকে যেতে পারে। এখানে আপনাদেরকে আরেকটু দেখাই। এই যে এখানে দেখুন চায়না থ্রি দেখেন, মুকুলে খুবই অল্প লিচু। এই যে এখানে দেখুন ছোট, এবং যে এটাকে আমরা বাধা বলি, এখানেও কিন্তু খুবই কম ছোট।
কিন্তু আমি যদি আপনাদেরকে বোম্বাই জাতেরটা দেখে, যেই পাশেটাই বোম্বাই, এখানে দেখুন, হ্যাঁ, কত বড় সাইজ, ঠিক আছে। তো পার্থক্যটা এখানেই যে বোম্বাইটা একটু ভালো হয়, কষ্ট সহিষ্ণু, ফলনটাও ভালো হয়, রোগও কম হয়, আর ছানাথ্রিতে রোগবালাইটা বেশি। তো আমি মনে করি যে ফলের বাগান আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, সেটা বোম্বাই হোক বা চায়না থ্রি বা অন্য বড়ই, যে কোনো কিছু, সেটা অবশ্যই লাভজনক। আর কৃষিটা লাভজনক এটা আমরা জানি, আমাদের বাড়িতে আমরা সব ধরনের কৃষির চর্চা করি। তবে এই বাগানটা আমাদেরকে মানে নতুন একটা দিগন্ত খুলে দিয়েছে, এবং মনে হয়েছে যদি আমরা সঠিকভাবে একটি বাগান করতে পারি তাহলে সেটা অনেক লাভজনক হবে। এবং আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের যেই পরিত্যক্ত জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমরা ভবিষ্যতে আরও ভালো, আরও বড় পরিসরে একটু বাগান করব। তো প্রিয় দর্শক, আপনারা যদি চান আমাদের ভিডিওতে কমেন্ট করে লিচু চাষ সম্পর্কে আপনারা যে কোনো তথ্য জানতে পারেন, বা কোনো পরামর্শ লাগলে আমাদেরকে বলবেন। যদিও এই বাগানটা মূলত পরিচর্যায় রাখে আমার বাবা এবং আমার ছোট ভাই, আমার যেহেতু বাড়িতে এভাবে থাকা হয় না, তারপরেও আমাদের যতটুকু অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। তবে সহজ ভাষায় যদি বলি, লিচু চাষের জন্য অবশ্যই একটি উঁচু জায়গা হতে হবে, কারণ আমাদের বেশ কিছু গাছ কিন্তু মারা গিয়েছিল। এই গাছটিও আমাদের পরবর্তীতে রোপণ করা। সামনে যে গাছটা দেখছেন এটিও মানে একটু ছোট, কারণ এই কয়েকটা গাছ আমরা পরবর্তীতে 2-3 বছর পরে আবার লাগানো হয়, কারণ গাছগুলো মারা যায়। আর এই যে এই গাছগুলো দেখুন একটু বড়, কারণ এগুলো মারা যায়নি। তো আমি এটা বলবো যে যেহেতু অনেক বড় একটা ইনভেস্টমেন্ট, মানে দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে 5-6 বছর পরে আপনার ফল ধরা গাছ যদি মরে যায়, সেটা কিন্তু খুবই কষ্টকর হবে। তাই অবশ্যই উঁচু জায়গা নির্বাচন করবেন। আর জাতের ক্ষেত্রে আমি বলবো যে বোম্বাই বা এই জাতটাই বেশি ভালো, বা মুজাফফরি অনেকে বলে, যেটা মূলত পাবনা বা নাটোর অঞ্চলে হয়ে থাকে, সেটি আমার কাছে মনে হয়েছে বেশি লাভজনক। আপনারা আপনাদের জায়গা থেকে যারা আরও বিশেষজ্ঞ রয়েছে বা উপজেলা কৃষি অফিস, সেগুলো থেকে পরামর্শ নিয়ে আপনারা রোপণ করবেন। যেহেতু একটি বাগান একটা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট, তাই অবশ্যই এটা পরিকল্পিত এবং সঠিকভাবে জেনে বুঝে করা উচিত। তো সবাই ভালো থাকবেন। আমাদের লিচু বাগান থেকে যখন লিচুগুলো পেকে যাবে বা ফল বা যখন হারভেস্ট করব, চেষ্টা করব সেই সময়টাতেও যদি আমি বাড়িতে আসি আপনাদেরকে এই বাগানের আপডেট জানানোর জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আর আমাদের যে চ্যানেল স্বদেশী এগ্রো, আমরা চেষ্টা করি এখানে কৃষি নির্ভর বিভিন্ন ধরনের তথ্য বা ভিডিও দিতে, এবং দেশের বিভিন্ন প্রান্তে আমরা যাই। তো চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সঠিক যে জিনিসটা সেটা তুলে ধরার জন্য। আমাদের চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই আমাদের স্বদেশী এগ্রো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। সবার থেকে বিদায় নিচ্ছি। আর এবার ঈদ যাত্রায় আমরা এখন পর্যন্ত আমাদের দেশের বিভিন্ন প্রান্তের যেই মানুষগুলোকে হারিয়েছি, তাদের জন্য আমরা অবশ্যই মন থেকে দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। এবং এখনও যারা ছুটিতে বাড়িতে রয়েছেন, তারাও যেন সঠিকভাবে সুন্দরভাবে তাদের ঈদ যাত্রা শেষ করে তাদের কর্মস্থলে ফিরতে পারেন, সে আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।